হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম সম্পর্কে বিস্তারিত জানব, যা বেসিক্যালি আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই টার্মটি হলো কুইক লায়াবিলিটিস, তড়িৎ দায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো হোয়াট ইজ কুইক লায়াবিলিটিস, অর্থাৎ এটা কি, আর এটা বোঝার জন্য আমরা একটা চিত্রভিত্তিক এক্সাম্পল দেখব। সর্বশেষ এই কুইক লায়াবিলিটিস গুলোর লিস্ট দেখব বা নির্ণয়ের ফর্মুলা বা সূত্রটা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা একটা চিত্রভিত্তিক উদাহরণ দেখব। মনে করো এটা তোমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এটার নাম হলো গ্রিন স্টিচ ভ্যালি। তো এটার জন্য হঠাৎ টাকা দরকার। মনে করো তুমি সোনালী ব্যাংকের এই শাখা থেকে গিয়ে 50,000 টাকা আনলে, শর্ত 6% তুমি সুদ দিবে বছরে বছরে। পক্ষান্তরে মনে করো এই যে তোমার শ্রমিক আছে, সেই শ্রমিকরা মনে করো গত মাসের বেতন এখনো তুমি প্রদান করোনি, 30,000 টাকা বকেয়া রয়ে গেছে। এখন এই যে তুমি ব্যাংকের থেকে ঋণ এনেছো, এটাও তোমার দায়। আবার এই যে শ্রমিকরা তোমার কাছে বেতন পাবে পাওনা, এটাও কিন্তু তোমার দায়। তবে এই দুই দায়ের মধ্যে একটু পার্থক্য আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি ব্যাংক থেকে ঋণ এনেছো, তো এই ঋণের টাকা পরিশোধে কিন্তু কোনো প্যারা নেই। তুমি বছর বছর 6% সুদ দিবে, ফলে এটা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরেও পরিশোধ করলে সমস্যা নেই। তুমি এটা পরিশোধের জন্য দীর্ঘ সময় পাবে, এই জন্য এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। কিন্তু একটু খেয়াল করো, এই যে শ্রমিকদের বেতন বকেয়া, এটা কিন্তু তুমি বছর বছর বকেয়া রাখতে পারবা না। গত মাসের বেতন কিন্তু তোমাকে এই মাসেই দিতে হবে, টাকা না থাকলে ধার করে হলেও দিতে হবে। কারণ হলো নাহলে শ্রমিক অসন্তোষ দেখা দিবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। একটা বিষয়। আরেকটা বিষয়, এই শ্রমিকগুলোর তো পরিবার আছে, তারা কিভাবে চলবে? ফলে এই দায়গুলো দ্রুত তোমাকে পরিশোধ করতে হবে। এই জন্য এরূপে যে দায়গুলোকে অতি দ্রুত পরিশোধ করতে হয় বা তাড়াতাড়ি পরিশোধ করতে হয়, সেগুলোকে তড়িৎ দায় বলে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তড়িৎ দায় বা কুইক লায়াবিলিটিস এর সংজ্ঞাটা এমন দিতে পারি, তড়িৎ শব্দের অর্থ হলো তাড়াতাড়ি বা দ্রুত। তাই যে দায়গুলোকে অতি দ্রুত নগদ টাকায় পরিশোধ করতে হয়, সে সকল দায়গুলোকে তড়িৎ দায় বলে। যেমন প্রদেয় বিল, প্রদেয় ব্যয়সমূহ, পাওনাদার, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, অগ্রিম আয়সমূহ, বকেয়া ব্যয়সমূহ, ভবিষ্যৎ ব্যবস্থাসমূহ, অদাবিকৃত ও ঘোষণাকৃত লভ্যাংশ ইত্যাদি। এক কথায় চলতি দায়গুলোর মধ্য থেকে ব্যাংক জমাতিরিক্ত ব্যতীত সকল দায়গুলোকে তড়িৎ দায় বলে। অর্থাৎ তড়িৎ দায় নির্ণয়ের ক্ষেত্রে চলতি দায় থেকে তুমি ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলেই পারো। তাহলে তোমাকে চলতি দায় চিনতে হবে। চলতি দায় চেনার জন্য ক্লাস আছে আমার এই প্লে লিস্টে, রেশিও অ্যানালাইসিসের, তোমরা দেখে নাও, আশা করি সহজেই চিনতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তড়িৎ দায় চেনার ক্ষেত্রে এখানে কথা হলো যে দ্রুত মানে তাড়াতাড়ি। তো এই দ্রুত বা তাড়াতাড়ি বলতে কত সময়কে বোঝায়? এক্ষেত্রে আমি একটা আইডিয়া দিই, তোমরা মনে রাখবে। 1 বছরের মধ্যে যে কোনো সময়, তবে সর্বোচ্চ 4 মাস, 1 মাস 2 মাস 3 মাস, তবে সর্বোচ্চ 4 মাসের মধ্যে যে দায়গুলো অবশ্যই পেমেন্ট করতে হবে তোমাকে, সেগুলো কুইক দায় বা তড়িৎ দায়। আর সেগুলোর কিন্তু আমি এখানে লিস্টও দিয়েছি, নির্ণয়ের সূত্র দিয়েছি।